গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো সকালবেলা চা হচ্ছে, তো চা দিয়েই ভিডিওটা শুরু করলাম। এখন বেজে গেছে সকাল 8টা। তো সকাল 8টা যেহেতু বেজে গেছে, একটু তাড়াতাড়ি না কাজকর্ম করলে অনেকটাই বেলা হয়ে যাবে, যেহেতু অর্জুনের আজ থেকে আবার স্কুল শুরু হয়েছে। দুদিন স্কুল ছুটি ছিল। তো খেলা ছিল একদিন, আর একদিন কি একটা ছিল জানি না, ঠিক মনে পড়ছে না। তো চলো আজকের দিনটা শুরু করি। সারা দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা চা আর বিস্কুট খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগ। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো সকালবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে অর্জুনকে খাওয়ালাম, স্নান করালাম, তারপরে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন আমি রান্না বান্না করব। তো চলো আজকে রান্না বান্নাটা প্রথমে করে নেবো, তারপরে বাকি কাজকর্ম করব। আজকে রান্না করব ফুলকপি বলছি, সরি, বাঁধাকপির তরকারি। তো চলো কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তেলের ওপরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছিলাম ফোড়নে। এখন আমি সমস্ত বাঁধাকপিগুলো ছেঁকে ধুয়ে তুলে নিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো এটাকে একটু ভাজবো, কষাবো। তারপরে এর মধ্যে অল্প একটু জল দেবো, আদা বাটা দেবো। তো এই সমস্ত কিছু দিয়ে রান্না করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে সমস্ত মশলা দিয়ে বাঁধাকপি রান্না করব, আর এখানে করব মাছের ঝাল। তো এটাই রান্না হবে আজকে। তো তাড়াতাড়ি করে নিই। তো দেখো এখানে বাঁধাকপিটা অনেকক্ষণ ধরে কষালাম, এর মধ্যে আমি আদা বাটাও দিয়ে দিয়েছি। আদাটাকে দেখো ওই কুড়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর বাটতে না একদমই ভালো লাগে না আমার, শিল নোড়াই বাটা কাজটা আমার খুবই অস্বস্তি আর বিরক্তিকর লাগে, কেন জানি না। রান্না আমাকে যে কোনো রান্না করতে বলো আমি পারবো, কিন্তু বাটতে আমি একদমই পারি না, জানি না কেন। এটা আমার একদমই ভালো লাগে না। মিক্সি হলে ঠিক আছে, কিন্তু শিলনোড়ায় বাটতে আমার একদমই ভালো লাগে না। তো চলো এখন আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন একটু শীতকাল, মাছগুলোর বরফ ছাড়তে একটু বেশিই টাইম লাগে। তো বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এখানে বেগুন পোড়া দিয়েছিলাম, তো বেগুন পোড়াগুলোও হয়ে গেছে। এগুলোকে ছালগুলো ছাড়িয়ে বেগুনটাকে আমি মেখে নেবো। তো তার আগে মাছের ঝালটা বানিয়ে নিই। তো দেখো মাছগুলো আমি ভাজতে দিয়েছিলাম, এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো চলো মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, যেহেতু এখনই রান্না করব, ঝাল রান্না করব। তো তার জন্য অল্প পরিমাণ ভেজে নিয়ে তারপরে ঝালটা রান্না করে নেব। তো দেখো এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে, তো তার জন্য একটু কষ্টই হচ্ছে। তো চলো ক্যামেরাটা রেখে তারপরে মাছগুলো তুলে নিই। তো মাছগুলো তলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দেবো সর্ষে বাটা। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপরে জল দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটলে ধনেপাতাটা দিয়ে তারপরে নামিয়ে দেবো। পরিমাণ মতো দেবো লবণ, চিনি, এ সমস্ত কিছুই দেবো। তো দেখো সমস্ত কিছু মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা মনে হয় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো চলো জলটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো চলো মাছের ঝালটা রান্না হয়ে যায়, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চলো মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পর তারপরে মাছের ঝালটা রান্না হয়ে গেলে তোমাদের সামনে আসছি। কেমন হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, এরপরে নামিয়ে নেব। তো এই হচ্ছে মাছের কারি রান্না আমার হয়ে গেছে। তো এরপরে
বাসন মাজা ধোয়া করব, জল ভরবো, আর এখানে কিছুটা পরোটা বানিয়ে রাখছি। তো চলো পরোটাগুলো ভেজে নিই। আর একদম না ভালো লাগে না বিকালবেলা কোনো কাজকর্ম করতে, তাই রান্না যেহেতু অনেকটা টাইম বেড়ে আছে, তো তার জন্য ভাবলাম কটা পরোটাও ভেজে রাখি। আর এখানে দেখো লক্ষ্মী পুজো হয়েছিল কালকে, তো আজকে আবার পুজো দেওয়া হয়েছে। তো এখানে এটাকে কি লক্ষ্মী বলে ঠিক বুঝতে পারলাম না। এটা আমার বাপের বাড়িতে হয় বাইরে লক্ষ্মী পুজো, এখানে বাইরে হয় না, এখানে ঘরের মধ্যেই হয়। তো এই লক্ষ্মী পুজো হয়েছিল, দেখো সুন্দরভাবে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে, কি ভালো দেখতে লাগছে না। ঠাকুরের এখানে পুজো হলে যেন একটু অন্যরকমই ভালো লাগে, বেশ ভালো লাগছে দেখে। তো চলো পুজো দেয়া হয়ে গেছে, আবার দিদা জল দিল, ধূপ প্রদীপ সমস্ত কিছু জেলে দিয়েছে। আর এখন আমি এসেছি মাঠে। আর ওই দেখো অর্জুন স্কুল থেকে চলে এসেছে, ও আমার সাথে সাথে এসেছে। আর অর্জুনের বাবাও এসেছিলো, ও চলে গেছে সামনে আগিয়ে। আর আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিলাম। আর আমার অবস্থাটা একবার দেখো খালি, চোখ মুখের কি অবস্থা হয়েছে। এখন আমি একটু তোমাদের সাথে মাঠের সবুজ পরিবেশটা শেয়ার করবো না, তাই কি কখনো হয় বলো বন্ধুরা। মাঠে যখনই আসি তখনই তো তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করি। এই দেখো আলু ফুল তুললাম একটা, কি মিষ্টি দেখতে লাগছে তাই না। যে কোনো ফুলই অবশ্য সুন্দর, তো আজকে হঠাৎ করে আলু ফুলটা দেখতে পেলাম, তুলে যে কি ভালো লাগছে কি বলবো বন্ধুরা, ভীষণই ভালো লাগছে, ভীষণই মিষ্টি লাগছে। তো চলো চারিপাশে সবুজ, গ্রাম বাংলায় এই একটা সবুজ পরিবেশ দেখা যায়, বেশ ভালো লাগে বলো। এখানে তো তাও ঠিক আছে, আমার বাপের বাড়িতে আরও সুন্দর, আরও ভালো লাগে। বিকালবেলা মাঠের দিকে বেড়াতে যায়, খুবই ভালো লাগে। আর এখানের পরিবেশটা হয়তো ভালো, কিন্তু আমার একদম মানে বাইরে বেড়াতে বা কোনো মানুষজনের সাথে কথা বলতে একদমই ভালো লাগে না। তো মানে শুনতে খারাপ লাগলেও এখানের মানুষজনগুলোই ভালো না, এটাই ব্যাপার। তো যাই হোক, কী আর করা যাবে, সবাই তো আর ভালো হয় না। তো এখানে দেখো চারিপাশটা একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে বিছানাটা গুছানো হয়নি, বিছানাটা গুছিয়ে তারপরে স্নান করে নেব। এটাই আপাতত আজকের কাজকর্ম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার যখন ভিডিও শেষ করব তখন আবার তোমাদের সামনে আসবো। তো দেখো মাঠ থেকে এসে আমি বিছানাটা গুছিয়ে নিতে শুরু করেছি। তো চলো, আমি প্রতিদিন একই রোজকার ভিডিও দিই, কারণ আমি সেরকমভাবে বাড়িতে কোনো কাজকর্ম করি না, তো বেশি কাজ করতেও আমি পারি না, জানি না কেন। তো এই সমস্ত কাজকর্মই করি, তো ভিডিও করার জন্য তো আর এক্সট্রা কোনো কাজ করতে আমি পারবো না, তাই না। তো যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা অন করে দিও। একটা লাইক একটা কমেন্ট করলে কোনো পয়সা কাটে না কারো ভিডিও দেখার জন্য। তো যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে। তো চলো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো এরপরে আমি ভিডিওটা শেষ করব, দেখতে থাকো। সবাইকে টাটা, বাই বাই।